6টি আসনে সেখানে ভোটারের সংখ্যা 24,46,266 জন। তাদের মধ্যে 1/3 তরুণ। তাদের ভাবনা কি সেটি নিয়ে জানতে আমাদের সহকর্মী জাহিদ হাসান সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাহিদ, আমরা যেটি দেখছিলাম যে 1/3 ভোটার যশোরের তারা তরুণ, তারা আসলে কেমন প্রার্থী চাচ্ছেন, তাদের চিন্তাগুলো কেমন, প্রার্থীদের কাছ থেকে তাদের চাওয়া পাওয়া কী ধরনের? যশোরে যে 6টি আসনে যে 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, জমজমাট প্রচারণা আমরা লক্ষ্য করছি। একেবারে শেষের দিকে প্রচারণা, যে এখানকার যে মোট যে 24 লক্ষাধিক যে ভোটার আছে তারই 1/3 ভোটারই হচ্ছে তরুণ ভোটার, যেটা যেটা গণঅভ্যুত্থানের পর যে এই যে আগামী যে নির্বাচনে সেটা প্রভাব ফেলবে, বা সেটা যাদের যে প্রভাব সেটা ফেলবে বলে আমরা মনে করছি। যে তরুণরা এই ভোটে একটা প্রভাব ফেলবে এবং নির্বাচনে তাদের যে কি ভাবনা। আমরা রয়েছে এখন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ, এখানে অনেক তরুণরাই আছেন, নতুন ভোটার বা বিগত সময়ে ভোট দিয়েছে একেবারে তরুণ। তারা কি ভাবছে ভোট নিয়ে, কেমন প্রার্থী প্রত্যাশা করছেন আপনারা? দেশের বেকারত্ব নিয়ে কাজ করবে, বা মানুষের তো বর্তমানে নিরাপত্তা কম, এই নিরাপত্তা নিয়ে কাজ করবে, বা আমাদের যারা তরুণ আছে আমাদের যে খেলাধুলার দিক দিয়ে এটাও মানে ভালো মনোনিবেশ করাবে। মানে এইসব কাজগুলো দেশের যে উন্নয়ন, যে অনেক রাস্তাঘাট খারাপ আছে, যেমন যদি উল্লেখ করি আমাদের কলেজ সামনের রাস্তাটা খারাপ, পালবাড়ির ওই রাস্তাটা খারাপ, এরকম অনেকগুলো রাস্তা, যেমন মনিহাট থেকে এরকম এই রাস্তাগুলো যেমন উন্নয়ন করবে, মানে উন্নয়নমূলক কাজ এবং দেশের মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করবে। এই কাজগুলো করলে এরকম একটা আমরা প্রতিনিধি চাচ্ছি। আপনি কি ধরনের প্রার্থী? আমার মতে আমি বলতে চাই যে এমন একজন প্রধানমন্ত্রী দেশে হোক যে একদম সৎ এবং নিষ্ঠা হোক। মানে আমাদের জনগণের নিরাপত্তা, সর্বক্ষেত্রে যেন আমাদের জনগণের নিরাপত্তা হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন, দেশের জনগণ আমরা সেই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকতে চাই, এবং মুসলিম ধর্ম এগুলো যেন কোনো ভেদাভেদ না হয়, আমরা সবাই শান্তি শৃঙ্খল ভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। সর্বক্ষেত্রে আমরা বলতে চাই কি, আমাদের বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী হোক না কেন, আমাদের আমরা যেন সবাই খুব শান্তিতে বসবাস করতে পারি। আমরা এমন একটা কর্মী বা নেতা চাই যে আমাদের ছাত্র সমাজকে উন্নত করবে, আমাদের পাশে থাকবে। আমাদের একটা এমন নেতা চাই, শিক্ষা কর্মশিক্ষা কেমন ধরনের প্রার্থী পছন্দ করেন? আমি এমন ধরনের প্রতিনিধি চাই যে প্রতিনিধি বিগত দিনেও মানুষের অধিকার নিয়ে কথা বলছে, মানুষের পাশে, মানে সুখে দুঃখে। আমাদের যেরকম জুলাই আন্দোলন একটা আন্দোলন ছিল, এই আন্দোলনের যে নেতা আমাদের শিক্ষার্থীদের পাশে থেকেছে, পাশে থেকে তাদের সাহস জুগিয়েছে যে কোঠা বাদ দিয়ে একটা মেধার ভিত্তিতে চাকরি পাবে। আর এই স্বৈরাচার তো বিগত দিনে মানুষের অধিকার হরণ করছিল, সেই অধিকার নিয়ে কথা বলবে। আর এমন ফ্যাসিস্ট আচরণ কোনো প্রতিনিধি করবে না, এমন ধরনের একটি প্রতিনিধি চাই আমি। যে মূলত যে নির্বাচন আগামী যে 12 তারিখে, এই তরুণরা জয় পরাজয়ের একটা বড় ফ্যাক্টর হবে বলে তরুণরা বলছেন বলে মনে করছি। এই ছিল জগৎ থেকে। ধন্যবাদ জাহিদ।